আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ধারার অঙ্ক নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারার 13.1-এর 8 নম্বর অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে অত্যন্ত সহজ নিয়মে করানোর চেষ্টা করব। আশা করি তোমরা যদি এই ভিডিওটা দেখো তোমরা অতি সহজে বুঝতে পারবা। প্রিয় শিক্ষার্থী, আমরা কথা না বাড়িয়ে আমরা অঙ্কটা বুঝাইতেছি, তোমরা একটু খেয়াল করো। দেখো তো এখানে কি বলছে, প্রশ্নটার মধ্যে বলছে কোন সমান্তর ধারার m-তম পদ n এবং n-তম পদ m হলে ধারার m প্লাস n-তম পদ বাইর করার জন্য। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে আগে লিখব আমরা জানি কখন লিখবো, এখানে আমরা একটা সূত্র বসাবো। আমরা জানি, বলো তো প্রিয় শিক্ষার্থী, আমরা কি জানি? m-তম পদের সূত্র কি? m-তম পদের সূত্র হইছে a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি। প্রিয় শিক্ষার্থী, এখানে যদি p-তম পদ ক, তখন হবে p মাইনাস 1। যদি বলে ক-তম পদ, ক মাইনাস 1। এরপরে বলো তো প্রিয় শিক্ষার্থী, এরপরে কি বলছে? n-তম পদের সূত্র কি বলো? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই জায়গাটা বুঝছো। এখানে যে কোনো সংখ্যা দেখ, 12-তম পদ বললে 12 মাইনাস 1, n-তম পদ বললে n মাইনাস 1, p-তম পদ বললে p মাইনাস 1। যে কোনো সংখ্যা বলো, তোমরা এই সংখ্যাটা চেঞ্জ করে লিখবা প্রশ্ন মতে। দেখো আমরা কি লিখতেছি প্রশ্ন মতে। প্রশ্নতে কি বলছে? m-তম পদ হবে n। তো m-তম পদের মান আমরা বাইর করছি, a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি সমান সমান কি বলো তো? আমরা জানি m-তম পদ কি হবে? n হবে। আমরা এটাকে 1 নং সমীকরণ দিলাম। আবার আসো, n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটার মান আমরা কত পাইছি বলো তো? এরা বলছে কি হবে? m হবে। সমান সমান এটার আমরা 2 নং সমীকরণ দিলাম। তুই শিক্ষার্থী দেখো তো, আশা করি তোমরা বুঝছো কিনা। এটা মূলত সমান্তর দ্বারা, আমরা সমান্তর দ্বারা সবসময় বিয়োগ করলে মিলবে, আর গুণোত্তর দ্বারা সবসময় ভাগ করলে মিলবে। তুই শিক্ষার্থী, আমরা এটা বিয়োগ করব 1 নং থেকে, 1 নং হতে 2 নং সমীকরণ বিয়োগ করি। প্রিয় শিক্ষার্থী দেখো তো, আমরা তোমাদেরকে প্রথমে বলছি যদি সমান্তর দ্বারা হয়, আমরা এখানে সমান্তর দ্বারা উল্লেখ করছে, আমরা করব বিয়োগ। আর যদি গুণোত্তর দ্বারা হয়, আমরা করব ভাগ। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো আমরা সমীকরণ আগে তুলতেছি, a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি সমান সমান n। আর এটা কি আছে? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান সমান m। এখানে আমরা এটাকে বিয়োগ করব। এই যে বিয়োগ উপরে লিখছি, তারপরে তোমাদেরকে বোঝানোর জন্য দিয়ে দিতেছি। দেখো এটা প্লাস আছে, এটাও প্লাস আছে, এটা মনে মনে এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে। প্লাসটা বিয়োগের সময় নিচের চিহ্ন পরিবর্তন হয়, মাইনাস হয়, এই কারণে কাটা। উপরটা আগে লিখলাম m মাইনাস 1 ইন্টু ডি, মধ্যে প্লাস আছে, নিচের চিহ্ন মাইনাস হবে, m মাইনাস 1 ইন্টু ডি। প্রিয় শিক্ষার্থী, এখানে কিচ্ছু নাই, মনে মনে প্লাস, বিয়োগের সময় যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন বসবে, n মাইনাস m। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝছো। এখন এই জায়গাটা বুঝছো, এই জায়গাটাই কঠিন। mটা 2 গুণ করে m diok md মাইনাস diok d। আশা করি তোমরা বুঝছো। এটাও দেখো m diok, সরি এখানে হবে n, এখানে হবে n, n diok বলো তো কি হবে? n diok nd মাইনাসে 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 প্লাস diok d, আর এখানে হবে n মাইনাস m। প্রিয় শিক্ষার্থী, আমি আবার এই জায়গাটা বুঝাইতেছি। এখানে যেহেতু আমরা দুনোর চিহ্ন প্লাস, আমরা তোমাদের একটা শর্ট টেকনিক বলছিলাম, একই চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়। আরেকটা চিহ্ন আছে সমান্তর দ্বারা হলে আমরা সবসময় বিয়োগ করব, এটি হচ্ছে সিস্টেম। এখানে দেখো আমরা প্রথম এই অংশটা বসেছি, প্লাস থাকলে কি হয়ে যাবে? বিয়োগের সময় মাইনাস, এটা জায়গায় এটা বসেছি, প্লাস থাকলে কি হবে বলো তো? মাইনাস। m diok md diok d, এখানে কি হবে বলো তো? এখানে হবে n diok nd প্লাসে মাইনাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস diok d। এখানে এটা। এখন আসো প্রিয় শিক্ষার্থী, প্লাসের d আর মাইনাসের d কাটা। এখন থাকে কি বলতো? md মাইনাস nd। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে মাইনাস কমন নিবা। মাইনাস যদি আমরা কমন নেই, বলতো মাইনাস কি কমন নিতেছি? 1 কমন নিতেছি। মনে মনে মাইনাস কমন নিলে মাইনাস মাইনাস এটা কি হয়ে যাবে বলতো? প্লাস, আর প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস। এটা পরিবর্তন হয়ে n মাইনাস একটা হয়ে গেছে। এখন দেখো তো প্রিয় শিক্ষার্থী, দুটোর মধ্যে কি কমন যায়? ডি কমন নিছি। বলতো ডি কমন নিলে কি থাকে? m মাইনাস n, আর এখানে মাইনাস m মাইনাস n। শেষ। প্রিয় শিক্ষার্থী, ডি এর জায়গায় ডি বসাইছি,
উপরে কি হবে মাইনাসের m মাইনাস n, নিচে কি হবে m মাইনাস n, এটা এটা কাটা কিচ্ছু নাই। সুতরাং d সমান সমান কত দেখে বলো তো মাইনাসের 1। আশা করি প্রিয় শিক্ষার্থী এই জায়গাটা বুঝছো। আমরা একটা মান বের করে নিছি, আমরা এখন মান বসাইলে আমাদের অঙ্ক হয়ে যাবে। আমরা দেখো তো এই জায়গাটা কঠিন লাগলে আমি আবার বুঝাইতেছি তোমাদের। দেখো এম ডি অঙ্ক এম ডি, ডি অঙ্ক ডি, এরপর আসো মাইনাসের জায়গায় মাইনাস, এন ডি অঙ্ক এন ডি, মাইনাস মাইনাসে কি হবে বলো তো প্লাস, এখানে যেভাবে আছে এখানে এইভাবে রাখছি, এখানে ডি প্লাসের ডি মাইনাসের ডি কাটা, এম ডি আর পেছে এন ডি। তোমরা ইচ্ছা করলে এই লাইনটা না বাড়াইলে চলবে, দুটোর মধ্যে ডি আছে, ডি কমন নিছি, তাকে কি বলতো এম মাইনাস এন, আর এখান থেকে নিজের থেকে মাইনাস কমন নিছি। কি কমন নিছি বলতো মাইনাস কমন নেওয়ার কারণে মাইনাসের এম হয়েছে প্লাসের, আর প্লাসের এন হয়ে গেছে মাইনাস 4, এটা একটা 1 থাকে। প্রিয় শিক্ষার্থী এখন আমরা 1 নং সমীকরণে 1 নং আচ্ছা আমরা ডাইরেক্ট কি করতে পারি, আচ্ছা দেখো কি বাইর করতে কইছে m প্লাস n তম পদ। প্রিয় শিক্ষার্থী সূত্র বলো তো a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। দেখো তো এখানে কি করেছি, এখানে m লেখার কারণে আমরা m মাইনাস 1 দিছি, এখানে n লেখার কারণে আমরা n মাইনাস 1 দিছি, এখানে m প্লাস n লেখার কারণে আমরা m প্লাস n মাইনাস 1 দিছি, মানে যে পদ বাইর করতে বলো সেটা দিয়ে মাইনাস 1 দিবা। এখন আসো আমরা কি কাজটা করি প্রিয় শিক্ষার্থী, a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি প্লাস এন ডি অঙ্ক এন ডি। কি করছি এখানে প্রিয় শিক্ষার্থী, আমরা মাথাতে রাখছি যে এই জিনিসটা a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি, আমরা এখানে এটার মান বসানোর সাথে এখানে আমাদের একটা জিনিস বুঝতে বা আমাদেরকে এখানে ঝামেলা করতেছে, n কে আমরা ডি দিয়ে এন ডি অঙ্ক প্লাস এন ডি আলাদা করে দিছি, আর তার বাকি সংখ্যাটা এখানে রাখছি। প্রিয় শিক্ষার্থী এখন একটু খেয়াল করো তো, এখানে এই জায়গাটার মধ্যে একটা মান আছে, দেখো তো a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি এর মান কত বলো তো n, আর প্লাস n এর জায়গায় n, ডি এর মান কত বলো তো মাইনাসের 1, n এর জায়গায় n প্লাসে মাইনাসে মাইনাস n সমান সমান 0। প্রিয় শিক্ষার্থী দেখো তো মিলছে কিনা রেজাল্টটা। আমরা এখানে 1 নং সমীকরণ মান বসানোর পরও হবে, কিন্তু আমরা ডাইরেক্ট রেজাল্ট বাইর করছি m প্লাস n তম পদ, এখানে p প্লাস q তম পদ, তাহলে p প্লাস q মাইনাস 1 ইন্টু ডি। যেভাবেই আসুক প্রিয় শিক্ষার্থী তোমরা শুধু একটু খেয়াল করবা, এই জায়গাটা যদি বুঝতে পারো তাহলে বাকি অঙ্কটা পারবা। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের কাছে এটা অত্যন্ত সহজে লাগবে। তোমরা এই নিয়মে করলে ইনশাআল্লাহ পরীক্ষা দিয়ে এইভাবে আসতে পারে, বিভিন্ন বোর্ডে এইভাবে আসছে, যারা পরীক্ষাতে আছে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, তোমরা এটা ভালো করে করবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ইনশাআল্লাহ সামনে আর এমন ধরনের সহজ নিয়মে অনেক অঙ্ক করানোর চেষ্টা করবো। ধন্যবাদ।